বলে ওই দাও ওনার কাছে দাও। আচ্ছা শুনো শোনো, এই হলো আপনাদের প্রথম স্টেপ, এই ব্রেকার। এই ব্রেকারটা উঠালাম, ব্রেকারটা সবসময় উপরের দিকেই থাকবে। এদিকে দিলে আপনার অটোমেটিকলি চলতে থাকবে। তখন আপনার এক ট্যাঙ্কি খালি হয়ে গেলে মেশিন চালু হয়ে যাবে, আবার ভরে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইখানে যদি থাকে সবসময় মেশিনটা অফ থাকবে, পানি পাবেন না সেই ক্ষেত্রে। আর এদিকে দিলে ম্যানুয়ালটা ব্যবহার করবেন শুধুমাত্র ব্যাকওয়াশের ক্ষেত্রে। যখনই ভেসেলগুলো ব্যাকওয়াশ করবেন তখন ম্যানুয়ালে দিবেন। ম্যানুয়ালে দেওয়ার সাথে আপনার এই মোটরটা চালু হয়ে যাবে। মোটর চালু হয়ে গেলে আপনাকে এই হেডটা শুধুমাত্র এইভাবে একটু ঘুরায় ওয়াশটা করে নিতে হবে। এখানে লেখা আছে ব্যাকওয়াশ, আপনি ব্যাকওয়াশে দিবেন 3 মিনিট, 3 মিনিট ব্যাকওয়াশ। ফার্স্ট রিংস 1 মিনিট, এই ঘাটটা রাখবেন 1 মিনিট, আবার এদিকে দিবেন 3 মিনিট। এরকম করে করে 5-7 বার করার পরে ড্রেনের পানিটা একটা গ্লাসে পানি নিয়ে চেক করবেন, করে দেখবেন যদি পানি পরিষ্কার হয়ে গেছে সেই ক্ষেত্রে দেন আপনি এটাকে ফিল্টারে দিয়ে দিবেন। এই যে আপনার ফিল্টার অপশন আছে, এই যে এই চিহ্নটা আপনারা খেয়াল করবেন। দেন একই সিস্টেমে এই কার্বন ভেসেলটাকেও আপনারা সেমভাবে ওয়াশ করবেন। সেমভাবে ওয়াশ করার পরে যদি দেখেন যে ওদিক দিয়ে পানি পরিষ্কার বেরোচ্ছে, এটাও আপনি ফিল্টারে দিয়ে দিলেন। ফিল্টারে দেওয়ার পরে এটা প্রতি 15 দিন পর পর আপনাকে লবণ দিয়ে ওয়াশ করতে হবে। এবং লবণ দিয়ে ওয়াশ করার ক্ষেত্রে প্রথম চান্সে আপনি যদি লবণটা এই ট্যাঙ্কিতে 60 লিটার পানির মধ্যে 6 কেজি লবণ দিয়ে লবণটা ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পরে এই ঘাটটা যদি আপনি বিরাইমে রাখেন তাহলে আপনার লবণটা অটোমেটিকলি টেনে নিতে থাকবে। যদি কোনো কারণে দেখেন যে লবণ টানতেছে না অথচ চিল্লাচ্ছে, সেই ক্ষেত্রে হালকা একটু এদিকে ঘুরাই দিলে পাইপের মধ্যে যদি কোনো ময়লা থাকে ক্লিয়ার হয়ে যাবে। আবার সাথে সাথে আপনি এইখানে দিয়ে দিবেন। লবণটা যখনই শেষ হয়ে যাবে তখন 60 লিটারের যে লবণ মিক্সড আপনি করেছেন এটা শেষ হওয়ার সাথেই আপনি ফার্স্ট রিংসে রাখবেন। ফার্স্ট রিংসে রাখার পরে 5 মিনিট এখানে রাখার পরে আপনি ব্যাকওয়াশে দিবেন। ব্যাকওয়াশ দিয়ে আপনি 15-20 মিনিট অপেক্ষা করবেন এবং ড্রেনের পানিটা চেক করবেন। যদি দেখেন যেখানের পানিতে লবণ আছে সেই ক্ষেত্রে আপনি আবার একটু ফার্স্ট রিংস, আবার একটু ব্যাকওয়াশ, এরকম করে 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 কিছু সময় দিয়ে এটা করবেন। করা যখনই হয়ে যাবে ওইদিকে লবণ কেটে পানিটা হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগবে, তখনই আপনি এটা ফিল্টারে দিয়ে জাস্ট এই সুইচটাকে আপনি আবার অটোতে পুনরায় অটোতে দিয়ে থুয়ে দেবেন, ওর মতো ডিউটি করতে থাকবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই ফিল্টারটা প্রতি মাসে একবার করে খুলে চেক করবেন। যদি ময়লা হয় ফেলে দিবেন, না হলে আবার নতুন করে লাগাই দিবেন। এই ছিল সংক্ষিপ্ত ভিডিও।